আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামের প্রথম আরকান শাহাদাত পাঠ করার সম্পর্কে জানার পর তাহারাত অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্নতার সম্পর্কে কিছু বলবো। আমার ইসলামিক ভাতৃবৃন্দ, তাহারাত কি বা কাকে বলে, তাহারাত সম্পর্কে কোরআন ও হাদিসে কি বলা হয়েছে এবং তাহারাত কোন কোন জিনিস দ্বারা অর্জন করা হয়, এগুলো সম্পর্কে আমি আপনাদের সামনে কিছু তুলে ধরবো। তাহারাত অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্নতা হলো ইবাদতের একটি মূল অংশ ও তাহারাত ছাড়া নামাজ আদায় হবে না। তারই কারণে ইসলামের বাকি আরকানের সম্পর্কে জানার পূর্বে তাহারাত অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্নতার সম্পর্কে জানাটা উত্তম হবে বা ভালো হবে। কারণ বাকি আরকানের মধ্যে কিছু এমন আরকান রয়েছে যা পরিষ্কার পরিচ্ছন্নতা ছাড়া আদায় হবে না, যেমন নামাজ। তো সর্বপ্রথমত তাহারাত কি বা কাকে বলে? আরবি অভিধানিক অনুযায়ী তাহারাত শব্দের অর্থ হলো আন-নাযাফা অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্নতা হওয়া। আর ইসলামী শরীয়ত অনুযায়ী তাহারাত শব্দের অর্থ হলো ইবাদত অর্থাৎ নামাজ পালনের উদ্দেশ্যে নিজের শরীর, পোশাক ও স্থানীয় অপবিত্রতা থেকে পবিত্রতা হওয়াকে তাহারাত বলা হয়। আর তাহারাতকে শরীয়তে মোট দুইটি ভাগে ভাগ করা হয়েছে। প্রথমত হলো হাদাস থেকে পরিষ্কার হওয়াকে তাহারাতুল হুকমিয়া অর্থাৎ হুকমি তাহারাত বলা হয়। আর দ্বিতীয়ত হলো নাজাসা থেকে পরিষ্কার হওয়াকে তাহারাতুল হাকিকিয়া অর্থাৎ হাকিকি তাহারাত বলা হয়। আর অন্য একটি ভিডিওতে হাদাস এবং নাজাসা সম্পর্কে একটি ভিডিও ছাড়া হবে ইনশাআল্লাহ। আর তাহারাত সম্পর্কে কোরআন ও হাদিসে কি বলা হয়েছে, এগুলো সম্পর্কে আমি আপনাদের সামনে তুলে ধরবো। আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফের সূরা বাকারার 222 নম্বর আয়াতে তাহারাত অর্জন করার সম্পর্কে বলে দিয়েছেন যে ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। এর অর্থ হলো এই যে নিশ্চয় আল্লাহ তাআলা তওবাকারীদের পছন্দ করেন এবং পরিষ্কার পরিচ্ছন্নতাকারীদের পছন্দ করেন। আর ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি তার সহিহ মুসলিম হাদিস বইয়ে 223 নম্বর হাদিসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিস শরীফে তাহারাতের সম্পর্কে বলে দিয়েছেন যে আত-তাহুরু শাতরুল ঈমান অর্থাৎ পবিত্রতা হলো ঈমানের অর্ধেক অংশ। আর ইমাম তুরমুজি, ইমাম আবু দাউদ এবং ইবনে মাজাহ রাহমাতুল্লাহ আলাইহিম তাদের হাদিস বইয়ে 312 নম্বর এবং 313 নম্বর হাদিসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিস শরীফে বলে দিয়েছেন যে মিফতাহু সালাতি আত-তাহুরু ওয়া তাহরিমুহু আত-তাকবীর ওয়া তাহলিলুহু আত-তাসলিমু অর্থাৎ পবিত্রতা হলো নামাজের চাবিকাঠি। এরপর কোন কোন জিনিস বা বস্তু দ্বারা তাহারাত অর্জন করা হয় ওগুলো সম্পর্কে কিছু তুলে ধরবো। যদি আমরা ওইসব জিনিসগুলো সম্পর্কে দেখি যেসব জিনিস দ্বারা তাহারাত অর্জন করা হয়, তাহলে তাহারাত অর্জন করার মূল দুটি উৎস বা বস্তু রয়েছে। সর্বপ্রথমত হলো মাউল মুতলাক অর্থাৎ পরিষ্কার পানি ও দ্বিতীয়ত হলো পরিষ্কার মাটি। কিন্তু এই দুটি বস্তু থেকে তাহারাত অর্জন করার যে পদ্ধতি বা প্রক্রিয়া রয়েছে সেটি হলো বিভিন্ন রকমের, যেমন ওযু ও গোসল। এই দুটি তাহারাত অর্জন করার প্রধান দুটি পদ্ধতি, যেটি পানি দ্বারা অর্জন করা হয়। আর তায়াম্মুম হলো তাহারাত অর্জন করার একটি বিশেষ পদ্ধতি, যেটি মাটি দ্বারা অর্জন করা হয়। কিন্তু তায়াম্মুমকে শরীয়ত তখন করার অনুমতি দিয়েছেন যখন আশেপাশে পানি পাওয়ার কোনো অস্তিত্ব থাকে না, তখন শরীয়ত তায়াম্মুম করার অনুমতি দিয়েছেন। তাহলে আমরা এখান থেকে এটাই বুঝতে পারলাম যে তাহারাত অর্জন করার মূল উৎস ও তার পদ্ধতি সম্পর্কে। তাহলে আমরা এখান থেকে এটাও বুঝতে পারলাম যে আল্লাহ তাআলা কোরআন শরীফে এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে তাহারাত অর্জন করার ফজিলত সম্পর্কে কতই না গুরুত্ব দিয়ে বলে দিয়েছেন। তারই কারণে যাতে আল্লাহ তাআলা প্রত্যেক মুসলমান নর ও নারীর উপরে সর্বক্ষণ পরিষ্কার পরিচ্ছন্নতা অবস্থায় থাকার জন্য তৌফিক দান করেন, আমিন। কমেন্ট বক্সে সকলে আমিন লিখে যাবেন। আর শুধুমাত্র ইবাদতের জন্যই পরিষ্কার অর্থাৎ ওযু অবস্থায় থাকা একমাত্র ফজিলতময় নয়, বরং অন্যান্য সময়েও সওয়াবের উদ্দেশ্যে ওযু অবস্থায় থাকা অনেক নেকির বা সওয়াবের কাজ। আর আমাদের ইসলাম ধর্ম শুধু তাহারাত অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্নতার প্রতি গুরুত্ব দেয়নি, বরঞ্চ আরো অন্যান্য ধর্মের মানুষ যেমন খ্রিস্টান, হিন্দু, শিখ, জৈন, বৌদ্ধ এবং আরো অন্যান্য আন্তর্জাতিক সংগঠন যেমন ইউএন পরিষ্কার পরিচ্ছন্নতার প্রতি অনেক গুরুত্ব দিয়েছেন। তারই কারণে যাতে আল্লাহ তাআলা প্রত্যেক মুসলমান নর ও নারীর উপরে ইবাদতের সময় ছাড়া আর অন্যান্য বাকি সময়ে তাহারাত অর্থাৎ ওযু অবস্থায় থাকার জন্য তৌফিক দান করেন, আমিন। কমেন্ট বক্সে সকলে আমিন লিখে যাবেন। অবশেষে আমার এই ভিডিওটি যদি আপনাদের হৃদয়কে স্পর্শ করে থাকে বা ভালো লেগে থাকে ও জ্ঞানপূর্ণ অর্থাৎ ইনফরমেটিভ হয়ে থাকে, তাহলে আমার এই ভিডিওটি আপনার বন্ধু এবং আত্মীয় স্বজনকে শেয়ার করে তাদেরকে ইসলাম ধর্ম সম্পর্কে বেশি বেশি জানার বা অবগত হওয়ার জন্য সুযোগ দান করে দিন। আর এরকমই আরো ইসলাম ধর্ম সম্পর্কে ইনফরমেটিভ ভিডিও দেখতে আমার এই নুরানি মল্লিক ইসলামিক ইউটিউব ও ফেসবুক চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন ও ফেসবুকে ফলো করে দেবেন। নিচের ডেসক্রিপশন বক্সে আমার এই চ্যানেলের লিংক দিয়ে দিয়েছি। আর আপনারা কোন ইসলামিক বিষয়ের উপর ভিডিও দেখতে চান কমেন্ট বক্সে নিশ্চয়ই জানিয়ে যাবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। জাযাকাল্লাহ।